আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দেখতেছেন আমি যাইতেছি হইছে ওয়াল ভাইয়া। আমি আমাদের বাড়ির পিছন সাইডে আমি চাইলে রাস্তা দিয়ে খুব সহজভাবেই যাইতে পারতাম। কিন্তু আমার কাছে উঠতে এরকম ওয়াল বাইতে খুবই ভালো লাগে। যার কারণে আমি সোজা সাপটায় এভাবে বাইয়া যাইতেছি ছোট ভাইয়ের সাথে। মূলত আমরা একসাথে ভাড়া থাকি, সেই ক্ষেত্রে আমার ছোট ভাই হয়। তো যাই হোক আমি এখন কই যাইতেছি? আমি চাইতেছি আমার মায়ের কাছের থেকে মরিচ পাড়তে। আমি দুপুরবেলা ভাত খাইতে বসছিলাম, তখন দেখি যে মরিচ নাই। আর আমার খাওয়ার সময় হয়েছে যে কোনো একটা সালাদ থাকতেই হইব, সেটা হোক মরিচ, হোক পেঁয়াজ, হোক যে কোনো সালাদ আর কি। তো যাই হোক এখন হয়েছে আমি আমার মায়ের কাছের থেকে তাজা তাজা মরিচ ছিঁড়তে যেতেছি। আর এটার লিগে আমি ভাবলাম যে আমার ছোটো ভাইটারে লগে করে লয়ে যাই। তো এই যে দেখবেন এখন আমি আমার মায়ের কাছের থেকে মরিচ ছিঁড়বো। তো আমি ছিঁড়ার আগে হয়েছে ও মরিচ ছিঁড়া শুরু করে দিতেছিল। তো আমি বললাম যে তুই সর, আমি ছিঁড়ি, তুই বুঝবি না কোনটা ছিঁড়তে হইব। তো এই যে এই গাছটা হয়েছে আমার মায়ের গাছ। আর এই গাছে এত মরিচ হয়েছে কি আর কমো গাইস। এই গাছের মরিচ তেমন একটা ঝাল না, কিন্তু খাইতে অনেক মজা লাগে। ভাতের সাথে খাইতে অনেক বেশি মজা লাগে। যাই হোক, এই যে ছোট্ট একটা জায়গা দেখতেছেন, এই জায়গার মধ্যে হয়েছে আমার মায়ের ছোট্ট গাছ লাগায়। আমার মায়ের হয়েছে অনেক বড় একটা ইচ্ছা আছে যে গ্রামে যখন বাড়ি করব, তার পাশে হয়েছে একটা ছোট্ট বাগান থাকবো, যেখানে আমার মায়ের চাষবাস করব। আপনারা সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য, যাতে আমার মায়ের এই ইচ্ছাটা পূরণ হয়। তো যাই হোক, এখান থেকে আমি মরিচ পায়রা লইতেছিলাম। আর আমার এই ছোটো ভাইটা কইতেছিল, লাবণী আপু আমারও কিনতে দিবা। আমি বলছি আচ্ছা ঠিক আছে দিমুনে, তুই সর। তারপর আমি আপনাকে দেখাইতেছিলাম যে আমার মায়ের গাছের মরিচগুলো কত সুন্দর হয়েছে, কত সবুজ হয়েছে। তারপর আমি ওরে দুইটা দিলাম যে নে তুই দুইটা খা, কারণ তুই ছোটো মানুষ, এতগুলো খাইতে পারবি না। তারপর এসে আমি আরও ছেড়তাম বলে ভাবলাম যে না থাক, গাছের মরিচ কাছে থাক, আমার যতটুকু এখন লাগবো আমি ততটুকুই এখন নিয়ে যাই। যাইতে পাশে হয়েছে টক পাতা পড়লো। আমি কইলাম তুই যদি এই ফলগুলো খাইতে পারোস তাহলে আমি তোরা 100 টাকা দিব। তো ও বললো যে এগুলো কি খাওয়া যায়? আমি বললাম যে হ্যাঁ খাওয়া যায়, তুই খায় দেখ, এগুলো অনেক মজা লাগে। তারপর হয়েছে ও আমার কথা শুনে একটা খাইবো, ট্রাই করব। আর যাই হোক, একটা কথা কই আপনারে, আপনারা অনেকেই আমারে জিজ্ঞাসা যে আমি কই থাকি। আমারা অনেকে ইনবক্স করেন, কেন যে করেন আমি জানি না। আপনারা কমেন্ট করেন না, অথচ ইনবক্স করে বসে থাকেন। তো আমি আপনাদের একটা কথা কই, আমি হয়েছি ঢাকা শহরে থাকি। ঢাকা শহরে থাকলেও আমাদের এই এলাকাটা হয়েছে একটু গ্রাম টাইপের। তো যাই হোক, এই এলাকাটা আমার খুবই পছন্দের একটা এলাকা। তো যাই হোক, ও খায়া দেখতেছিল যে কেমন লাগে, পরে দেখলো যে না, এটা আসলে খাওয়া যায় না। তারপর হয়েছে ফালাই দিল। তারপর হয়েছে আমরা চলে যেতেছিলাম, আর পাশের জানলার থেকে হয়েছে একটা ভাই আমাকে বলতেছিল, কী গো লাবণী আপু, এটা কী নিয়ে যেতেছে? আমি কই কি, আমার মায়ের গাছের থেকে মরিচ ছিঁড়া লয়ে যেতেছি। তারপরে এই যে গাছের বড়ই হয়েছে, সেটাও আমি আপনাকে দেখাইতেছিলাম। তো যাই হোক, আজকের মতন আমি এখানে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার মায়ের জন্য অনেক দোয়া করবেন, যাতে আমার মায়ের ইচ্ছাটা পূরণ হয়। আল্লাহ।